চলো গাইস শুরু করা যাক এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিস। সামনের সপ্তাহে মতলব আজকে 11 তারিখ, তো সামনের সপ্তাহে যে অ্যানালাইসিস সেটা আমরা দেখতে পারি যে কোথায় থেকে আমরা কি নতুন কিছু পজিশন অ্যাড করতে পারি, কি করতে পারি। তো সেই হিসাবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন গোল্ডের চার্টে চলে এসেছি। গোল্ডের চার্টে তোমরা ডেলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছ। ডেলি টাইম ফ্রেমে গোল্ড বুলিশ রয়েছে, বুলিশ হয়ে গেছে। গোল্ড এই এরিয়ার উপরে যখন ক্লোজিং আসে তখন গোল্ড এখান থেকে বুলিশ হয়ে গেছে ডেলি টাইম ফ্রেমে। তো ডেলি টাইম ফ্রেমের যে এরিয়া, এই এরিয়াটা মার্কেট অলরেডি ট্যাপ করে উপরের দিকে আমাদেরকে বাই দেখিয়েছে। এটা কালকে এই এরিয়াতে ট্যাপ করে মার্কেট উপরে গেছে। তো ডেলি টাইম ফ্রেমের আর যে এরিয়াটা আছে সেটা অনেক লং। তো চলো এখানে 4 আওয়ার 1 আওয়ারে কোনো এরিয়া আছে কিনা সেটা দেখা যাক। ডেলি টাইম ফ্রেম তো এখন বুলিশ রয়েছে। 4 আওয়ার যদি দেখা যায়, 4 আওয়ারও বুলিশ। সব টাইম ফ্রেম মোটামুটি সব টাইম ফ্রেমে মার্কেট বুলিশ রয়েছে। এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে এই এরিয়া থেকে বুলিশ আছে মার্কেট। তো 4 আওয়ার টাইম ফ্রেমে কোনো বর্তমানে কোনো এরিয়া নেই। এরিয়া আছে সেটা এই এরিয়াতে 4 আওয়ারের। এইটা হচ্ছে একটা বাইং এরিয়া 4 আওয়ার টাইম ফ্রেমে। আর 4 আওয়ারের এই এরিয়াটা একটা বাইং এরিয়া আছে, যেটা কালকে মার্কেট সম্ভবত ট্যাপ করেছে। এই এরিয়াটা কালকে ট্যাপ করে গেছে অলরেডি 4 আওয়ার টাইম ফ্রেমে। চলো 1 আওয়ার দেখা যাক। 1 আওয়ারেরও কালকের এই এরিয়াটা ট্যাপ করে গেছে অলরেডি মার্কেট। 1 আওয়ারের যে টিজেল 2 আমাদের, সেটা ট্যাপ করে মার্কেট গেছে। এখান থেকে আমরা সেল দেখতে পারি। এটা টিজি 1 আওয়ারের এই এরিয়াটা এ প্লাস সেলিং এরিয়া। সেটা হচ্ছে তোমার 2700 থেকে 2704। এই এরিয়া থেকে আমরা সেল দেখতে পারি আগামী দিনে। আদার্স আর কিছু না, এখন বর্তমানে মার্কেটে কিছু নেই। আর তো কোনো এরিয়া এখানে নেই। এর উপরে যদি ক্লোজিং আসতো তখন এখান থেকে আমরা একটা বাইং দেখতে পেতাম নতুন। তো এখন বর্তমানে কোনো এরিয়া নেই। একটা 30 মিনিট একটা এরিয়া আছে। এই এরিয়াটা আপাতত বাইংয়ের জন্য দেখতে পারো যদি সম্ভব হয়। এখানে এরিয়াটা একটা বাইং এরিয়া রয়েছে গোল্ডের জন্য। আর কোনো গোল্ডে সেরকম এরিয়া নেই। আর এটা 4 আওয়ার এরিয়া আছে, 4 আওয়ার ডেলি টাইম ফ্রেমের এরিয়া আছে বাইং। আর কোনো এরিয়া নেই। আর এটা একটা সেলিং এরিয়া রয়েছে 2700 থেকে, এটা দেখতে পারো। চলো যাওয়া যায় জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডি পুরোপুরি বিয়ারিশ রয়েছে। বিয়ারিশ মার্কেট পুরো ডাউন ট্রেন্ডে চলছে। 4 আওয়ারের দেখে না যায় 4 আওয়ারের কোনো এরিয়া। 4 আওয়ারের যে এরিয়া সেটা এই এরিয়াতে পড়ে, সেটা অলরেডি ট্যাপ করে মার্কেট চলে এসছে। 4 আওয়ারের এই এরিয়াটা মার্কেট অলরেডি ট্যাপ করে চলে এসছে সেলিংয়ের। 4 এরিয়া দেখতে গেলে 4 আওয়ারে আর একটা এরিয়া রয়েছে, সেটা এই এরিয়াটা 4 আওয়ারের সেলিং এরিয়া রয়েছে। আর আমরা যদি 1 আওয়ার শিফট করি, 1 আওয়ারের কালকে এই এরিয়াটা ট্যাপ করে অলরেডি ডাউন এর নিচে যখন ক্লোজিং দেয় এই এরিয়ার নিচে, তখন মার্কেট অলরেডি ট্যাপ করে নিচে চলে এসছে। আর 1 আওয়ারে আর একটা এরিয়া রয়েছে, সেটা এই এরিয়াটা 1 আওয়ারের এই এরিয়াটা একটা সেলিং এরিয়া রয়েছে। আমরা এখান থেকে একটা সেল দেখতে পারি। মার্কেট যদি এই এরিয়াতে আসে, এই এরিয়াতে আমরা 5 মিনিট রেড ক্যান্ডেল ক্লোজিং এর পরে কনফার্মেশনে আমরা এখান থেকে ট্রেড নিতে পারি। এই রেটে রয়েছে। ইউরো ইউএসডিতে কোনো প্ল্যানই নেই, কোনো ট্রেড নেই এখন বর্তমানে, কারণ মার্কেট কোনো পজিশনই দেয়নি সেরকম। চলো ইউএসডি জেপিআইতে একটা বাইং এরিয়া ছিল, সেটা অলরেডি ট্যাপ করে কালকে মার্কেট 50 পিপসের মতো মোমেন্টাম দিয়েছে এই এরিয়া থেকে। এই বাইরে থেকে 50 পিপসের মতো মোমেন্টাম দিয়েছে। তো এরপরে আমরা নতুন কোথাও ট্রেড দেখতে পারি ইউএসডি জিপিআইতে। যদি মার্কেট এর নিচে ক্লোজিং হয়, দুটো ক্যান্ডেল যদি ক্লোজিং আসে, তখন আমরা এই এরিয়া থেকে একটা সেল দেখতে পারি। আর না হলে এই এরিয়া থেকে আমরা সেল দেখতে পারি যদি এর নিচে দুটো ক্যান্ডেল ক্লোজিং হয়ে যায়।
তখন আমরা এইভাবে সেল দেখতে পারি। এটা হচ্ছে ইউএসডি জেপিআই এর অ্যানালাইসিস, উইকলি অ্যানালাইসিস। চলো এবারে জিবিপি জেপিআইতে চলে যাওয়া যাক। জিবিপি জেপিআইতে যদি আমরা দেখি, জিবিপি জেপিআই বর্তমানে ডাউন ট্রেন্ড শিফট করে নিয়েছে, মার্কেট কন্ডিশন ডাউন ট্রেন্ড জিবিপি জেপিআইতে। 4 আওয়ারও যদি দেখি, 4 আওয়ারও মার্কেট ডাউন ট্রেন্ড শিফট করে নিয়েছে এই এরিয়াতে যখন ক্লোজিং আছে দুটো ক্যান্ডেল কালকে, তো এখান থেকে শিফট করে গেছে 4 আওয়ারের। এটা একটা সেলিং এরিয়া, এখান থেকে একটা সেল দেখতে পারো 4 আওয়ারের। এটা একটা সেলিং এরিয়া রয়েছে। আর 1 আওয়ারের এই এরিয়াটা কালকে মার্কেট অলরেডি ট্যাপ করেছে। 1 আওয়ারের আর একটা উপরে এরিয়া রয়েছে, সেটা দেখতে পারো। মার্কেট যদি এই এরিয়াতে আসে, এখান থেকে 5 মিনিট কনফার্মেশনের সেল দেখতে পারো। নাহলে মার্কেট যদি এই এরিয়াতে আসে, এখান থেকে 5 মিনিট কনফার্মেশনে একটা সেল দেখতে পারো। এটা জিবিপি জেপিআই এর উইকলি অ্যানালাইসিস। আর ইউরো জেপিআইতে মার্কেট অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে। তো এই এরিয়া থেকে একটা সেল দেখতে পারো ইউরো জেপিআইতে, সেল দেখা যেতে পারে এই এরিয়াতে। ইউরো জেপিআই এটা একটা সেলিং এরিয়া, আর উপরে এটা একটা সেলিং এরিয়া রয়েছে। যদি এর নিচে ক্লোজিং হয়ে যায় তখন আমরা এখান থেকে আবার সেল দেখতে পারি। নাহলে বর্তমানে এই এরিয়া পর্যন্ত যদি মার্কেট আসে, এখান থেকে আমরা সেল দেখতে পারি 5 মিনিট কনফার্মেশনে। মার্কেট যদি এই এরিয়াতে আসে, আমরা এখান থেকে সেল দেখতে পারি 5 মিনিট কনফার্মেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ফরেক্স ট্রেডিং শিখতে চাও, এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো, রেগুলার ভিডিও আসবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো।